নজর রাখবো পরবর্তী সংবাদে। জলজীবন মিশন প্রকল্পে হর ঘর জল পৌঁছানোর ক্ষেত্রে নির্মীয়মান সাপ্লাই পয়েন্ট ভেঙে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, কাজের গুণগত মান নিয়ে এবং ঘটনা সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অন্তর্গত এনসি নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বলে জানা গেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। মানে কাজটা ভালো হয়েছে না, অফিসার চেক করছে, চেক করে যে এটি কোনো 2 নম্বর কাজ করছে। কোন ব্লকের আন্ডার এটা? বসকানগর ব্লক। পঞ্চায়েত কিতে এটা কোন পঞ্চায়েতের আন্ডার আছে? এনজিনগর গ্রাম পঞ্চায়েত। কি কাজ করছে জানেন? কন্ট্রাক্টর নামটা জানেন? কন্ট্রাক্টরের নাম জানি, আমরা শুনছি বসকানগর। কয়জনের বাড়িতে ভাঙা হয়েছে? এদিকে তো আপনার 15-20 টাকা কম না, আরো বেশি হইতে পারে। প্রত্যেকবারে বাড়ি গেছে, যেতগুলো বানাইছে সবগুলো ভাঙে গেছে। সবগুলো ভেঙে গেছে। এখন কি জলে কানেকশন দিছে না তো এখন? না না, এটা কালেকশন নেই। ভাঙার রিজনটা কি থাকতে পারে আপনাদের কি তেমন হয়? এটা অফিসার আই চেক করে দেখি মানে ফাঁসের বাড়ির থেকে ভাঙা আরম্ভ করছে। তো আমি মসজিদে আসলাম, আইয়ে শূন্য কয়টা বলে কি রড টড দিছে না, কি জালি একটা আসলো, জালি দিছে না, তারা এটা কইছে। অফিসার চেক করে যে না কিছু করে ভেঙে দিছে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য। অবশ্য জলজীবন মিশন প্রকল্পের অন্তর্গত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অভিযোগ পেয়ে পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাড়িঘরে নির্মীয়মান কাজ পরিদর্শনে আসেন এবং কাজের গুণগত মান দেখে নিজেরাই এগুলি ভেঙে দেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এক্ষেত্রে এও জানা গেছে, অবরপুরের কোনো এক ঠিকাদার এই কল নির্মাণের বরাত পায়, কিন্তু অভিযোগ উঠে কেবলমাত্র 2টি রড দিয়েই কোনো রকমের কাজ সেরে ফেলেছে ঠিকাদার। আর যা দেখে চক্ষু চড়ক গাছ খোদ দপ্তরের আধিকারিকদের। সরজমিনে অভিযোগ খতিয়ে দেখে নির্মীয়মান জলের কলগুলি ভেঙে ফেলে দেয় এই আধিকারিকরা, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। তবে এখন প্রশ্ন, এই ধরনের অনুমানহীন কাজের জন্য কাদের দায়ী করবেন এখন সরকার, বা আগামী দিনে কি এই সকল নির্মাণ কাজে যুক্ত যারা ঠিকাদাররা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবে কিনা দপ্তর, সেটা কিন্তু অবশ্য দেখার। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।